আপনারা কি মাছের তেল ফেলে দেন? একবার ভুলেও দেবেন না। আজ দেখাবো মাছের তেল দিয়ে এমন একটা চচ্চড়ি গরম ভাতের সাথে সবাই চেটেপুটে খেতে বাধ্য হবে। রেসিপিটা খুব সহজ কিন্তু স্বাদ অসাধারণ। নমস্কার বন্ধুরা, সোমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাচ্ছি মাছের তেলে দারুণ সুস্বাদু একটা রেসিপি। কম মশলা, কম ঝামেলা আর স্বাদ অসাধারণ, যা ঘরের সবাইকে অবাক করে দেবে। অনেকেই মাছের তেলে গন্ধ পান, কিন্তু এইভাবে রান্না করলে একটুও গন্ধ লাগবে না। যারা মাছের তেল খেতে পছন্দ করেন না, তারাও যদি একবার খায় বারবার খেতে চাইবে। তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। মাছের তেলের চচ্চড়িটা করার জন্য দেখুন আমি এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলুগুলোকে এইভাবে একটু লম্বা লম্বা করে সরু করে কেটে নিয়েছি। আর নিয়েছি বেগুন, এখানে আমি একটা বড় সাইজের বেগুনের অর্ধেকটা নিয়েছি। আপনারা আলু বেগুনের পরিমাণ চাইলে একটু কমিয়ে বা বাড়িয়েও নিতে পারবেন। বেগুনটাকেও দেখুন এইভাবে একটু ডুমু ডুমু করে কেটে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজগুলোকে এইভাবে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। রসুনগুলোকে একটু থেতো করে নেব, তবে খুব বেশি থেতো করব না, একটু যাতে মোটা মোটা থাকে সেইভাবে থেতো করে নেব। নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কাগুলোকে দেখুন এইভাবে একটু ফেলে নিয়েছি। আর এখানে নিয়েছি কাতলা মাছের তেল। দেখুন তেলটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে কাতলা মাছের তেল নিয়েছি, আপনারা চাইলে বড় যে কোনো রুই মাছের তেলও নিতে পারবেন। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিয়েছি 2 চামচ সরষের তেল। তেল গরম হয়ে গেলে থেতো করা রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। হালকা একটু ভেজে নেব। প্রথমে রসুনটা দিলে রসুন আর কাঁচা লঙ্কার সুন্দর একটা গন্ধ বেরোবে। একটু ভেজে নেওয়ার পর যোগ করে দেব কেটে রাখা পেঁয়াজগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নেব। মাছের তেল কিভাবে পরিষ্কার করে অলরেডি একটা ভিডিও দেওয়া রয়েছে, আপনারা যদি চান ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবেন। পেঁয়াজটাকেও দেখুন লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দেব মাছের তেল। এখানে প্রথমেই সরষের তেল খুব বেশি পরিমাণে দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট পেঁয়াজটা একটু ভাজা হবে সেই পরিমাণে তেলটা দিতে হবে। মাছের তেলের থেকে যে তেল বের হবে তাতে করে রান্নাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। মাছের তেলটা দেওয়ার পর মাঝারি আঁচে এইভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকবো। মাছের তেলের থেকেই অনেকটা তেল ছাড়বে এভাবে নাড়াচাড়া করতে করতে। 1 থেকে 2 মিনিটের মধ্যেই দেখুন অনেকটাই তেল ছেড়েছে। চাইলে আপনারা এভাবে ভেজে গরম ভাতে খেতে পারেন, তবে আমি এখানে কিছু সবজি যোগ করছি। দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর বেগুন। মাছের তেলের থেকে অনেকটা পরিমাণে তেল বের হবে। এই আলু আর বেগুন ভাজা হতে হতে সেই তেলটা অনেকটাই টেনে নেবে আর খেতেও ভালো লাগবে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো। মনে রাখতে হবে আমরা কাঁচা লঙ্কাও দিয়েছি, ঝালটা সেই পরিমাণ বুঝেই দিতে হবে, তবে এটা একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু ধনের গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো। এখন এভাবেই নাড়াচাড়া করতে থাকবো। মাছের তেলের থেকে তেল বের হবে আর আলু বেগুনগুলো সেই তেলেই ভাজা ভাজা হয়ে যাবে। মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় লাগবে। মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দেব। মাঝে মাঝে ঢাকা তুলে নাড়াচাড়া করে দেব যাতে নিচে লেগে না যায়। মাছের তেল শুধু খেতে ভালো তাই নয়, এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, যেমন ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা রক্ত পরিষ্কার রাখতে সাহায্য করে এবং হার্ট সুস্থ রাখে।
মাছের তেল খেলে কোলেস্ট্রল কমে ও হৃদরোগের ঝুঁকিও কমায়। যাদের জয়েন্টে ব্যথা, হাঁটু ব্যথা, আর্থ্রাইটিস আছে তাদের জন্য বেশ উপকারী। ওমেগা 3 মস্তিষ্কের স্নায়ুকেও শক্তিশালী করে। মাছের তেলে থাকা পুষ্টি রেটিনাকে সুস্থ রাখে, ফলে দৃষ্টিশক্তি ভালো থাকে এবং চোখ শুকিয়ে যাওয়ার সমস্যা কমে। মাছের তেল চুলকে মজবুত করে, ত্বকে উজ্জ্বলতা আনে এবং শুষ্ক ত্বক ও একজিমার সমস্যা কমায়। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, সর্দি কাশি সহ ছোটোখাটো রোগ প্রতিরোধ করে। মাছের তেল রক্ত জমাট বাঁধা কমায় এবং শরীরের রক্ত চলাচল উন্নত করে। তাই মাছের তেল অবশ্যই খান। দেখুন, ঢাকা দিয়ে আমি 4-5 মিনিট রান্না করে নিয়েছি। খুব সুন্দরভাবে আলু বেগুন ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ঢাকাটা তুলে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। এবার গ্যাসটাকে অফ করে দেব। তৈরি হয়ে গেছে আমাদের দুর্দান্ত স্বাদের আলু বেগুন দিয়ে মাছের তেলের চচ্চড়ি। এটা গরম ভাতের সাথে অসাধারণ লাগে। একবার এভাবে রান্না করে দেখুন, পরিবারের সবাই খেয়ে প্রশংসা করবেই। আজকে মাছের তেলের চচ্চড়ির রেসিপিটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করুন। ইউটিউব থেকে নতুন দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করুন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।